ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলার ধান কি? প্রথম কথা হলো ভাইরা আমার, আমরা আগেই বলেছি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা অনর্থক অহেতুক কাজ করতে পারে না। অহেতুক কাজ করা এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে, সফল ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 18 নম্বর পারা সূরা মুমিনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে কি করে বেঁচে থাকে। এজন্য অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। গেম খেলা এটা কি অর্থবহ কাজ না অনর্থক কাজ? কিন্তু আজকাল অনেক সময় গেম খেলে পয়সা কামানো যায়, এটাকে একেবারে অনর্থক বলা যায় না। কিন্তু এই পদ্ধতিতে অর্থ কামাইকে ইসলাম সমর্থন করে না। এটা আর্থসামাজিক উন্নতির জন্য তেমন কোনো ভূমিকা রাখে না, এটা প্রোডাক্টিভ কোনো কাজ না, এটা জীবনকে শেষ করে দেয়। ভাইরা আমার, যেই খেলা দেখার পরে আরো স্থূলতা তৈরি হয়, যেই খেলা দেখার পরে আরো অলসতা তৈরি হয়। লুডো আমরাও ছোটবেলায় যে খেলি নাই তা তো না, কিন্তু লুডো খেলার পরে মনে প্রশান্তি অনুভব হয় না, আরো অস্থির লাগে। হারলে তো মনে হয় যে দুনিয়াটা শেষ করে ফেলি, আরো অবস্থা খারাপ, তাই না? এই জাতীয় গেমস মোবাইলে হোক, আপনার লুডো জাতীয় হোক, এগুলো খেললে মনের ভিতরে আরো অস্থিরতা তৈরি হয়। ইসলাম খেলাকে সমর্থন করে, ফিজিক্যাল খেলা, দৌড়াদৌড়ির খেলা। সতর ঢেকে ফুটবল খেলেন কোনো টাকা নিজেরা লেনদেন করা ছাড়া, ক্রিকেট খেলেন এডিকশন ছাড়া, হারাম কোনো কাজ না করে, শুধুমাত্র শরীরের কসরতের জন্য যদি কোনো খেলা খেলেন, সেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে স্ফূর্তি আসে, কর্মস্পৃহা তৈরি হয়, মনটা প্রফুল্ল হয়। আধা ঘন্টা ফুটবল খেলেন কোনো হারাম লেনদেন টেনদেন ইত্যাদি ছাড়া, সকল হারাম বাদ দিয়ে ফুটবল খেলেন, খেলার পরে দেখবেন নিজের ভিতরে একটা ফ্রেশনেস অনুভব হবে। এই জন্য ফিজিক্যাল খেলা ইসলামে কি আছে? জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। আর এই জাতীয় পাবজি গেম, নামই হলো পাবজি। এখন কি কারণে পাবজি, অজয় তাসমিয়ার নামের কারণ যায় না, তবে পাপ আছে শুরুতে, অতএব এটা হালাল না হারাম জিজ্ঞেস করার দরকারটা কি? আর দ্বিতীয় কথা হলো যে এই যে পাবজি, ফ্রি ফায়ার, এই সমস্ত গেমগুলোর ভিতরে অনেক শিরকের উপাদান আছে। সব মিলিয়ে এটা কোনো মুসলমানের জন্য খেলা কি নাই? যুবক ভাইরা, সময় কাটানোর জন্য আপনারা গেম খেলেন, আমি জানি যে সময় কাটে না। আপনাদের হাতে এত সময় যে সময় কাটানোর জন্য গেম খেলা লাগে। আর সাহাবায়ে কেরামের এত অল্প সময় ছিল যে রাসূলের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ কদ কাসুরা আমালুল ইসলামে কদ কাসুরা আলাইনা, ইসলামের এত কাজ ইয়া রাসূলুল্লাহ কখন আমরা করে শেষ করব, এটা সংক্ষেপ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত রূপ বলে দিতেন। আর আমাদের হাতে এত সময় যে নামাজ পড়ে, রোজা রেখে, হজ, যাকাত, প্রতিদিন এক পারা কোরআন তেলাওয়াত, ইসলাম শোনা শিখা সব করার পরে আরো এত হিউজ সময় যে পাবজি গেম খেলে সময়টা কাটাইতে হয়। আবার ঠিকও বলে, মাহফিলের ঠিকের কোনো ঠিক নাই। জি ভাই, এগুলো জায়েজ নেই। এলাকার অধিকাংশ তরুণ প্রযুক্তির অপব্যবহারের কারণে এ ধরনের পর্নোগ্রাফিতে আসক্ত। আমরা কতিপয় যুবক সমষ্টিগতভাবে বিষয়টি নিয়ে সাধারণ যে কাজ করছি, এবারে আপনার পরামর্শ, দিক নির্দেশনা কামনা করছি। পর্নোগ্রাফি নিয়ে পরামর্শ চাচ্ছেন ভাই, আমরা হস্তমৈথুন নিয়ে যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলোই এখানে রিপ্লেস করবেন এবং অবশ্যই নেককার বন্ধুদের সাথে থাকবেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যে বন্ধু আপনার হারাম থেকে বাঁচতে শিখে, খুব কঠিন এবং সব এরকম যুবকের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা তাকে অবলম্বন করা, তার উপায় হলো সত্যবাদী বা ভালো মানুষদের সাথে থাকা। অতএব এই পর্নোগ্রাফি থেকে দূরে সরে আসার জন্য ভালো পরিবেশ, নেককারদের সান্নিধ্য, ভালো মানুষদের সাথে থাকার কোনো বিকল্প হতে পারে না। শেখ, আমি তো প্রশ্ন মাত্র শুরু করছি না, তোমার আলোচনা শুনবেন না প্রশ্ন শুনবেন? প্রশ্ন দেখছেন আওয়াজ নাই, সবাই প্রশ্ন শুনবেন। এটা তো আপনি ফুসলে রাজি করেছেন, ফুসলে রাজি করলে তো হবে না। গান বাজনা হালাল না হারাম, কোন মাযহাবে বা কোন তরিকায় কি গান আছে কিনা, মাজারে বা পীরের গায়ে সিজদা দেওয়া যায় কিনা, তাজিমি সিজদা বলে কোন সিজদা আছে কিনা, অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবের সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন, তাকে কোন সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক, এটাও
আমরা কোরআনে কারীমের একটি সূরা সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না, ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকে করতে হবে? আল্লাহকে। এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ইমানের জন্য আবশ্যক? ভাইরা আমার, আমি সব জায়গায় এই কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি? আদার ব্যাপারীর জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালালের খবর নাই, নবী নূরের তৈরি না, মাটিতে এটা নিয়ে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি, আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন, এরকম আলাদাভাবে পার্ট আকারে, চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা, তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে? তবে এটুকু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো। এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে? ইউহা ইলাইয়া, এই জন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী আর তোমরা সাধারণ মানুষ। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয়, মাটি একটা তুচ্ছ জিনিস, নূর মানে লাইট, আলো, এটা দামি জিনিস, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে। মাটির তৈরি বললে অপমান হয়ে যায়, মাটি ছালি এটা কোনো একটা জিনিস হলো? ভাইরা আমার, আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিলেন? এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না, কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া। তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না ঠিক? আর যদি মাটির তৈরি বলেন, তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে? তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন, কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না, আপনি কেন এত খুলে যেতে যাবেন? আপনি বলেন উনি মানুষ ছিলেন, তবে মহামানুষ, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর, প্রবেশ করানোর তৌফিক দান করুন। তাহলে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করেছেন, সেই কথাগুলো আসল বিষয়। তাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন এটা আমার জানার বিষয় না।